আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ বিদেশের জনগণ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের গরম গরম ব্লগটি শুরু করছি। আজকে আমি আমার বোনের সঙ্গে একটু বের হয়েছি হাওয়া খেতে বলতে পারেন, সাথে অন্য কিছু খাওয়ার ইচ্ছাও আছে। তবে একটু পরিবেশটা অবলোকন করতে, শীত শীত ভাব এবং সুন্দর একটা দৃশ্য দেখে মনকে প্রশান্তি দিতে একটু বের হওয়া আর কি। গেলাম কলেজ মাঠে। এটাকে আসলে কলেজ মাঠ বলে, কলেজ মাঠেও গিয়েছি এবং সাথে আপনার পাইলট স্কুলের মাঠেও গেছি নবাবগঞ্জের। তো সেখানে গিয়ে অনেকটা সময় কাটালাম, একটু ফুচকা খেলাম। তারপরে দেখলাম এই জায়গাটা বেশ সুন্দর, বসার মতো একটা ভালো প্লেস বানানো হয়েছে। তো এইটা আমার দেখে খুব ভালো লাগলো। দেখলাম যে আপনি যে কোনো প্রয়োজনে একটু প্রশান্তির জন্য হোক, একটু কথা বলার জন্য হোক, প্রিয়জনের সঙ্গে একটু সময় কাটানোর জন্য হোক, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য হোক, যেটাই বলেন না কেন, খুব সুন্দর একটা পরিবেশ। আশেপাশে বাড়িগুলো দেখছিলাম, খুব লোভ হচ্ছিল বাড়িগুলো যাই, বাড়িগুলোতে একটু বেড়ায় আসি, তাদের সঙ্গে একটু কথা বলি সুখ দুঃখের। কিন্তু আজকে সময় অল্প, আজকে যেটুকু দেখাচ্ছি অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। নেক্সট দিন আশেপাশের বাড়িগুলার জীবনযাত্রা, তাদের কথোপকথন, তাদের সঙ্গে পরিচয় আমরা অবশ্যই হব। আজকের মতো পরিবেশটাই অবলোকন করে তারপরে না হয় অন্য কিছু হবে। তো দেখেন, এখানে দেখছিলাম বেশ ভালো লাগছিল। আমি একটু আশেপাশের ভিউগুলো নিচ্ছিলাম। আমার যেটা স্বভাব আর কি, ওই অনেকের মতো কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র মানুষজন হাউকাউ দেখাবো, সেগুলো আমার খুব একটা আগের থেকেই পছন্দ না। তো যাই হোক, এত কিছু দেখতে দেখতে ক্ষুধা তো লেগেই গেল। আর ক্ষুধা লাগা মানেই হচ্ছে বাইরে গেলে কিছু খাওয়ার মধ্যে কয়েকটা নির্দিষ্ট আইটেমের মধ্যে একটা আইটেম থাকে হচ্ছে তেহারি অথবা বিরিয়ানি। এখানে আমরা তেহারি খুঁজলাম। তো আমি নাম মেনশন করলাম না, আপনারা যদি দেখতে পারেন দেখে নেবেন। নবাবগঞ্জে আমরা তেহারি নিলাম। তো তেহারিতে তারা এত কম মাংস দিয়েছে, আমার দেখেই মেজাজটা খুব খারাপ হয়ে গেছে। কারণ হচ্ছে টাকা অনুযায়ী তাদের আরেকটু বেশি মাংস সম্মান দেখানোর জন্য হলেও দেওয়া উচিত ছিল। লেবু শসার কিন্তু কোনো কমতি দেয় নাই, হ্যাঁ। তারপরে চালের পরিমাণও কোনো কমতি দেয় নাই। এখানে আমার বোন বসে আছে, সে লজ্জায় মাস্ক পরে বসে আছে, জীবাণুর ভয়ে না কিন্তু, এই ভিডিওর ভয়ে। আচ্ছা যাই হোক, মাঝখানে একটু মজা করে নিলাম। তো যাই হোক, আমরা শশা নিচ্ছিলাম, কারণ শশাই তো তারা দিয়েছে, মাংস টাংস তো অত বেশি দেয় নাই। যে দুই দুই টুকরা দিয়েছে, 3-4 টুকরা, ওগুলো সব বাইরেই দেখা যাচ্ছে, ভিতরে কিচ্ছু নাই। পরে লোকটাকে ডেকে বললাম, একটা তার পেয়েছি, সেটা দেখিয়ে বললাম যে এটা এই খাবারের মধ্যে আমরা পেয়েছি, যেটা আমি দেখালাম না এখন। এবং বললাম যে এতটুকু মাংস টাকা অনুযায়ী আপনারা দিলেন, এটা কি ঠিক কাজ করলেন? তারপরে তারা একটু সংশোধন করার জন্য বিশ্বাস করেন, আর এক পিস করে মাংস বাড়িয়ে আমাদেরকে সান্ত্বনা দিলেন। যাই হোক, তারপরও সান্ত্বনা পেলাম তো, বাঙালি তো। যাই হোক, খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন।